তো বাজেট যদি কমও হয়ে থাকে তাহলে এটা সমস্যা না, কিন্তু কিভাবে কোন খাতে তারা ব্যয় করতেছে বা কোন খাতে কতটুকু ব্যয় করা জরুরি এবং করতে পারবে তারা, সেটার উপরে ফোকাস দিলে বেশি ভালো হয়। উচ্চশিক্ষা আমাদের বাজেটের পরিমাণ খুবই কম থাকতো, যেটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। 3বার বাজেট, এখন জিনিসপত্র এইভাবে দাম বাড়তে আছে, এখন তো অবস্থা শোচনীয়। সিগারেটের দাম তো একসময় দেখা গেছে 100 দাম 50 টাকা হয়ে যাবে, তখন তো মানুষ সিগারেট খাচ্ছে, অন্য কিছু খাবে। কৃষি খাতে বাজেট বেশি বরাদ্দ হোক। আমরা এক্সপেক্ট করি যে এখন আমাদের বাজেটের বেশিরভাগই খরচ করা উচিত ডিফেন্সে, কারণ ডিফেন্সের অবস্থা বাজে, বিমান বাহিনীর অবস্থা একেবারেই বাজে। তো ডিফেন্সের খরচ করা উচিত, এবং আমাদের হচ্ছে কি যতগুলো ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশন আছে, বুয়েট, রুয়েট, কুয়েট, ওদেরকে আরও রিসার্চের জন্য বেশি বাজেট দেওয়া উচিত। কারণ আমাদের হচ্ছে গিয়ে দেশের ভিতরে রিসার্চ একেবারেই হয় না, আমরা বাইরের টেকনোলজির উপর নির্ভর। সো আমাদের উচিত নিজস্ব টেকনোলজি বের করার জন্য ওরকম রিসার্চ করা দরকার, এবং রিসার্চের জন্য ওরকম ফান্ডিংও করা দরকার। যেহেতু সরকার এটা নির্বাচিত সরকার না, তো ওরকম একটা যদি ক্ল্যাশের বা এরকম একটা বাজেট যদি তারা প্রণয়ন করে ফেলে, তাহলে দেখা যাবে যে বিরোধী দলগুলো বা অন্যান্য জনগণ থেকেও একটা প্রশ্ন আসবে যে কিভাবে এতটুকু টাকা খরচ হচ্ছে। তো বাজেট যদি কমও হয়ে থাকে তাহলে এটা সমস্যা না, কিন্তু কিভাবে কোন খাতে তারা ব্যয় করতেছে বা কোন খাতে কতটুকু ব্যয় করা জরুরি এবং করতে পারবে তারা, সেটার উপরে ফোকাস দিলে বেশি ভালো হয়। শিক্ষাক্ষেত্রে যে জিনিসটা আমি বলবো, শিক্ষাক্ষেত্রে খরচ করার ক্ষেত্রে স্কুল পর্যায়ে বা প্রাথমিক যে ইয়েগুলো আছে বাংলাদেশে, আমি মনে করি ওটার উপরেও একটু বেশি ফোকাস দেওয়া দরকার। বলা হয় যে ফাউন্ডেশন, যদি কারো ফাউন্ডেশনই ভালো না হয় তাহলে তো এটার পরে দিয়ে দেখায় যে, তো স্টুডেন্ট আজকাল অনেকটাই প্রাইমারি থেকে শুরু করে স্কুল পর্যায়ে এবং কলেজেও দেখা যাচ্ছে যে ওরা অটো পাসের ক্ষেত্রে বেশি ঝুঁকে যাচ্ছে, বা ওরা এখন যে হঠাৎ করে সিলেবাসটা চেঞ্জ হয়ে গেছে আমাদের, যখন সেখানে ওরা অনেকটা কনফিউজড হয়ে গেছে। তো আমি মনে করি ওদের উপরে একটু খরচ করা উচিত, আর রিসার্চের উপরে বাংলাদেশে একটু বেশি খরচ করা উচিত। রিসার্চ বাংলাদেশে নেই বললেই চলে। রিসার্চের উপর যদি এরকম একটা প্রতিষ্ঠান গড়া যায় কোনোভাবে, সেটা ইঞ্জিনিয়ারিং বেসিক হোক বা কমার্স বা আর্টস রিলেটেড যেটাই হোক, যদি হয় তাহলে আমার থেকে মনে হয় বেশি ভালো হয়। বিগত বাজেটগুলোতে আমরা দেখতাম আমাদের সবচাইতে গুরুত্বপূর্ণ কিছু খাত উপেক্ষিত থাকতো। এর মধ্যে হচ্ছে আমরা শিক্ষা যদি বলি, বেসিক্যালি উচ্চশিক্ষার যে জিনিসটা, উচ্চশিক্ষা আমাদের বাজেটের পরিমাণ খুবই কম থাকতো, যেটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। আমাদের বিশ্ববিদ্যালয়গুলোতে বিশেষত আপনি যদি হলগুলোর অবস্থার কথা চিন্তা করেন, কিংবা হচ্ছে যে গবেষণা সেক্টরে, ওইখানে পর্যাপ্ত পরিমাণ বাজেট দিতে পারে না, কারণ আমাদের গভর্নমেন্ট থেকে ওই পরিমাণ বাজেট ইস্যু করা হয় না। সো এই জায়গাটাতে ফোকাস করা উচিত। আর সেকেন্ড হচ্ছে যে আমাদের সামরিক খাতটা হচ্ছে যে এখন যদি আমি সাউথ এশিয়ান কান্ট্রিগুলোর কথা বলি, প্রত্যেকটা দেশই একটা যুদ্ধ অবস্থার মধ্যে বিরাজ করছে, যে এনি টাইম যুদ্ধ লাগতে পারে, না লাগতে পারে। আবার আমাদের দেশের পার্সপেক্টিভ চিন্তা করলে, আমাদের হিল ট্র্যাক্সের কথা চিন্তা করি বা যে কোনো এই জিনিসগুলো কিন্তু অনেকটা হুমকির মধ্যে পড়ে আছে। এখন এই জায়গাতে হচ্ছে আমাদের যদি ফোকাস করতে হয়, তাহলে আমাদের সামরিক খাতে অবশ্যই ব্যয় বৃদ্ধি করতে হবে বা বাজেট বৃদ্ধি করতে হবে। সো এই জায়গাটা হচ্ছে আমাদের অ্যাড্রেস করতে হবে। আমি বেসিক্যালি এই দুইটা খাত, আরেকটা খাত হচ্ছে আমাদের নিম্ন আয়ের মানুষের জন্য। নিম্ন আয়ের মানুষগুলো দেখা গেছে যে বিগত সময়গুলোতে উপেক্ষিত থাকতো, তারা দেখা যেত জিনিসপত্রের মূল্য বৃদ্ধির কারণে তারা খুবই ভোগান্তির মধ্যে থাকতো। তো ওদের জন্য যদি এই বাজেটের মধ্যে প্রয়োজনে এক্সট্রা কিছু প্রণোদনার ব্যবস্থা করা হয়, সেই জিনিসটা আমি চাইবো। টানা 7মবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। দেখা যাচ্ছে সিগারেটের দাম বাড়তে আছে, দেখা গেছে প্রতি বছরে একবার বাজেট হয়, এবার বছর কিন্তু 3বার বাজেট। এখন জিনিসপত্র এইভাবে দাম বাড়তে আছে, এখন তো অবস্থা শোচনীয়। এখন এইভাবে যদি দাম বাড়ে, সিগারেটের দাম তো একসময় দেখা গেছে 100 দাম 50 টাকা হয়ে যাবে, তখন তো মানুষ সিগারেট খাচ্ছে, অন্য কিছু খাবে। এখন যারা এটা কি খানা শিখছে, এটা খাবে না অন্যটা খাবে, দেখা যায় এটাতে তো এটা আরও ক্ষতিকর হবে, খাওয়া তো হবে না। এখন বুঝে সরকার, এটা তো আমরা বুঝি না ভাই, এরা কেমন ভালো হবে খারাপ, এরা যা করে তাই তো। এছাড়া তো এখন আমাদের তো আমরা 210 জনে যদি সাক্ষাৎকার দিই, এমন কিছু আমরা আসা যাওয়া হবে না, তো আমরা বলতে পারি এই পর্যন্তই শেষ। আর কি মানুষ কমাবে না, দেখা যায় আগে 10টা কিন্তু 5টা কিন্তু আমরা একটা কিনে, আবার দেখা যাচ্ছে শাহবাগ 8 টাকা, আবার 11 টাকা, খাওয়া কিন্তু ঠিকই তার চলতে আছে, যত একটু কম কিনা তো কমে, মনে করেন ওটা করতে তো লাভ নেই। এখন তো বেচা কিনা কম, ব্যবসাও কম। আগে 1 প্যাকেট বিক্রি করলে 50টা বিক্রি হতো, দেখা গেছে অনেক প্যাকেট তেল হলে 400টা সিগারেট যদি 20 টাকা ব্যবসা হয়, তাহলে তার পোষেনি কোনো। যেহেতু বাজেটটা অন্তর্বর্তীকালীন সরকার করছেন, কোনো নির্বাচিত সরকার নয়, তাদের জনগণ বান্ধব বাজেট করলেই ভালো হবে, যে বাজেটটা জনগণের কল্যাণে ব্যয় হবে বেশিরভাগ অর্থ, সেইভাবে নিয়ন্ত্রিত। আবার যেহেতু অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানও একজন অর্থনীতিবিদ, সুতরাং উনি এটা আমাদের চেয়ে ভালো বোঝেন।
আমি মনে করি সকল দিক বিবেচনায় রেখে এই সিদ্ধান্তটা গ্রহণ করলে সেটা ভালো হবে। যে আমি চাচ্ছি শিক্ষা, কৃষি খাতে বাজেট বেশি বরাদ্দ হোক। সামরিক খাত নিয়ে আমি খুব বেশি ইন্টারেস্টেড না, কারণ আমাদের যারা প্রতিবেশী তাদের সাথে সামরিক কতটুকু বাড়াবেন আপনি? যতটুকুই বাড়ান তাদের কাছে আমরা কিছু না। সুতরাং আমরা ছোট শক্তি, আমাদের যেহেতু পররাষ্ট্র একটা নীতি আছে, খুব সুন্দর একটা নীতি, যে সবাই আমাদের বন্ধু, কেউ আমাদের শত্রু নয়। সো আমরা যেহেতু কেউ আমাদের শত্রু না, আমরা আগ বাড়ায় কারোর সাথে যুদ্ধ করতে যাব না। সুতরাং আমাদের সামরিক বাজেট বাড়ানোরও কোনো প্রয়োজনীয়তা নাই। আমাদের কাজ হচ্ছে দেশের জনগণ যতটুকু উপকৃত হবে ততটুকু উপকৃত করার জন্য বাজেট নির্ধারণ করা।